সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো। আমাদের নারীদের ক্ষমতা আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে থাকার জন্য জন্মাই নাই। আমরা শোনেন, জাহাঙ্গীরকে ফালাই দেন, জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম রীতিমতো একটি বক্তব্য দিয়েছিল ধূমপানকে কেন্দ্র করে, আর সেটা নিয়েই উত্তপ্ত বিরাজ করছে মোহাম্মদপুরে। রণক্ষেত্র পরিণত হয়েছে, দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এবার জাহাঙ্গীর আলমের পদত্যাগে কঠিন অ্যাকশনে নেমেছে নারী পুরুষরা। আমরা সেখানে দেখব যে কি দাবি দাওয়া নিয়ে সেখানে উপস্থিত হয়েছে এবং সারা বাংলাদেশ যেন কাঁপিয়ে দিচ্ছে নারী সমাজরা। আসুন না টেনে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যবে থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস, এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা, আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হতো এটা আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী। কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকে অংশ নিয়েছি, আমাদের কিছু স্বপ্ন ছিল, আমাদের কিছু আশা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা, অংশগ্রহণকারী ছিলাম, আমাদের যে বিন্দুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের, এই রাষ্ট্রের, এই উপদেষ্টাদের, তারা তা এক ফোঁটাও করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার আয়োজন করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন, পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয় এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহত হন। সেই জায়গা থেকে আমরা একটি মশাল মিছিল করি। আবারও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা। তাকে এখন অপসারণ করতেই হবে। ইউনূস সরকার, ইন্টারিম সরকার, সমন্বয়করা নতুন রাজনৈতিক দল, আপনারা জুলাইয়ের কথা বলেন, আমরা জুলাই বলতেছি, আমাদের কথা শোনেন, জাহাঙ্গীরকে ফালাই দেন, জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। আপনারা দেখেন প্রতিটা সময় আন্দোলনে মেয়েরা ছিল ফ্রন্টে, অথচ অভ্যুত্থানের পরে আমরা কি চিত্রটা দেখতে পাচ্ছি সমানে মেয়েদেরকে করে দেওয়া হচ্ছে। মেয়েদের কোনো অবদান কোথাও যেন নাই। আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, আমাদের উপদেষ্টা, সরকারের উপদেষ্টা মণ্ডলীতে 2 জন নারী আছেন, আমাদের শ্রদ্ধেয় ফরিদা আপা এবং রেজওয়ান আপা। তারা কি নিজেদের নিরাপত্তা পেয়ে দেশের আপামর নারীদের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না? তাহলে আমরা গভীরভাবে তাদেরকে, মানে তীব্রভাবে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এর মতন ন্যাক্কারজনক ঘটনা সেদিন আপনারা দেখেছেন এই লালমাটিয়া, এই শহরে, এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে মব করে। এইটা যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে, সেটা একটা সিভিল অফেন্স, কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, সেটা আমাদের মাথায় আসে না। আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা আপামর নারীরা নিরাপদ বোধ করছি না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি, অবিলম্বে। এবং যদি এটার ব্যতিক্রম ঘটে, আমরা অবশ্যই সেই সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো। আমাদের নারীদের ক্ষমতা আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে থাকার জন্য জন্মাই নাই। আমরা রাষ্ট্র পরিবর্তন করেছি, আমরা সরকার, আওয়ামী রেজিমের মতন সরকারকে আমরা পতন করিয়েছি। আমরা
বলছে যে এইখানে মেয়ে মানুষ হয়ে এইভাবে সিগারেট খাওয়া যাবে না। আমরা জানি যে সিগারেট হচ্ছে একদম সবার জন্যই হার্মফুল, কিন্তু যখন একটা নারী করে তখনই হচ্ছে এটা মানে খারাপ বিষয় হয়ে যায়, কিন্তু পুরুষ মানুষ করলে খারাপ বিষয় হয় না। তো সেই ক্ষেত্রে ওদেরকে তারপর হচ্ছে মোরাল পুলিশিং তো করছেই, তারপর হচ্ছে ওদেরকে যখন সে বলছে যে আমি তো এখানে সবসময় খাই, তো আজকে খাইলে সমস্যা কি? তারপর ওকে হচ্ছে বেশ্যা বলে গালি দেওয়া হয়, তারপরে হচ্ছে সে হচ্ছে ফাইট ব্যাক করে। তো এইভাবে করতে করতে তার উপরে একটা এলাকাবাসী নিয়ে একটা মব লিঞ্চিং করা হয় এবং তাকে মারধর করা হয় এবং পুরুষ মানুষ নারীর উপরে আঘাত হানে এবং হচ্ছে সেই সময় পুলিশও এসে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। এমন না যে আপনার কাছে একটু জোরে বলেন, চায়ের দোকান দিয়ে ভরা ওইটা টার্গেটে নারী রেখে ইচ্ছাকৃতভাবে অন্যকে টার্গেট শুধু না, যেখানে টার্গেট তাদেরকে বেশ্যা বলে গালি দেওয়া হয়েছে, সোজা কথা, এটা থেকে সূত্রপাত। তারপরে 70-80 জন তারা থানায় গিয়ে আবার থানায় এমনভাবে করে রাখছে যেন থানা তাদের। এখানে রাজনীতিরও ইনভলভমেন্ট আছে, আপনারা এটা খোঁজ করবেন। হ্যাঁ, তারা কোন রাজনীতির গন্ধ পাচ্ছেন? আমরা হচ্ছে অশুভ রাজনীতির গন্ধ পাচ্ছি। আমরা যেই জন্য জুলাই আন্দোলন করেছি, রাজপথে নেমেছিলাম, সেই উদ্দেশ্য ব্যাহত করার জন্য এই চক্রান্ত চলছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন বিএনপিকেও নাকি পালাতে হবে, আর এমনটি বক্তব্য দিয়েছেন। বিএনপিকে যদি পালাতে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে সব দল যদি পালাতে হয় তাহলে ছাত্ররাই কি দেশ শাসন করবে, এমনটি তারা দাবি করছে। ছাত্ররা দল গঠন করেই কিন্তু এবার বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে, কেননা বিএনপি নাকি ছাত্রদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। অবশ্যই সেটা নিয়েই কিন্তু তারা খেপে গিয়েছে। আমরা চাই না যে কারো পক্ষ বিপক্ষে কথা বলতে, আমরা নিরপেক্ষভাবে কথা বলতে চাই। আর সেই নিরপেক্ষ জায়গা থেকে আমরা বলতে চাই যে বিএনপি একটি বড় দল, আর সেই বিএনপিকে মাইনাস করা কখনো সম্ভব হবে না। এবং আওয়ামী লীগের মতো ডালপালা রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ ঘুরে ফিরে বারবার ক্ষমতায় এসেছে। ইতিহাসের এই পাতার মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ থাকবেই, কোনোভাবেই মুছা যাবে না। আওয়ামী লীগকে যত চেষ্টা করুক মুছা যাবে না, পরবর্তীতে আবার দাঁড়িয়ে যাবে। আস্তে আস্তে যদি সফল হয় তাদেরকে ব্যর্থ করার জন্য, তাহলে হয়তোবা এমন হতে পারে যে জাতীয় পার্টি ব্যর্থ হয়েছে সেরকমভাবে হতে পারে, তারা নির্বাচনে আসতে পারবে না, এমনটি হতে পারে। তবে বিএনপি দুইবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না। একবার ক্ষমতা থাকলেই তারা যথেষ্ট গণতান্ত্রিক উপায়ে দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না, এটাই স্বাভাবিক। আর এটাই হয়ে থাকে আমরা দেখি প্রত্যেক বছরে বাংলাদেশে। আর যদি কেউ জুড়ে থাকে তাহলে সেটা 15 বছর 16 বছর থাকতে পারে, পরিণত ভালো হয় না। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।